হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজ অনেক দিন পর আমার বোনের সাথে দেখা, আর কোথায় দেখা হয়েছে সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো ওই যে দূরে কনে একটা বসে রয়েছে, ওই কনেটার আজকে বিয়ে, আমার বান্ধবী। তো আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে আমি আর আমার বোন দুজনেই গিয়েছিলাম। তো এখন ওর স্নান করানো হবে কলা গাছের এতে। এটা যত সম্ভব লাস্ট স্নান করানো ছিল ওই 4:30 নাগাদ। আমরা এসেছি 12টা-1টা নাগাদ। এবার এসে এতটাই টায়ার্ড ফিল করছিলাম। তো বিয়ে বাড়িতে কেমন হই হুল্লোড় হয় আপনারা তো জানেন। ক্যামেরাম্যান এদিকে ফটো তুলতে ব্যস্ত আর কনে ওদিকে পোজ দিতে ব্যস্ত। এটা ওর লাস্ট স্নান করানো হচ্ছে, এরপর ও মেকআপে বসবে। আর এই বিয়ে উপলক্ষে এসেছিলাম আমরা দুই বোনে। তারপর অনেকদিন পর আমার বোনের সাথে দেখা। খুব সবটা ভালোভাবে এনজয় করছিলাম, কারণ খুব ইচ্ছা ছিল আমার বান্ধবীতে আসার। এতক্ষণ আমি কনেকে সাজাচ্ছিলাম, মানে আমার বান্ধবীকে, ও ব্রাইড। তো ওকে সাজানোর জন্য আমার আসা। তো ওর লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আমিও একটা সুন্দর দেখে শাড়ি পরে নিই। তারপর আমরা একটু ফটো তোলার জন্য চলে আসি বান্ধবীর কাছে। এই যে ওর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ওর এই সাজানোটা আমার একটা শর্টস মিনি ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর এই যে আমার বান্ধবী, ও তো পুরো রেডি কনে সেজে, ওর বর আসবে এখন। চলুন আমরা বাইরের দিকে যাই। তো তারপরে এই যে মেন গেট, এখান থেকে বর আসবেন। বর এখনও আসেনি, তার আগে আমরা একটু ঘুরছিলাম, ফটো তুলছিলাম। আর আজকে না বাইরে প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা পড়েছে না বললে বিশ্বাস করবেন না। আর লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, তাই না বলুন? আর লাইটিংয়ের মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে এইভাবে ভিডিও বানাচ্ছিলাম। আমি ছিল, আমার বোন ছিল, আর একটা বোন ছিল, ওখানে গিয়ে আলাপ হয়েছিল। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে যে কত রং ঢং দিচ্ছিলাম। বিয়ে বাড়িতে পোজ দেবো, ছবি তুলবো, সেটাই তো স্বাভাবিক। তো চলুন তাহলে এইভাবে আমরা ঘুরে ঘাড়ে নিই। আর ঘুরে ঘাড়ে বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তার জন্য আমি বাইরে খুব কম ছিলাম আর ভিতরের দিকে বেশি ছিলাম। মানে ঘরের মধ্যে যতক্ষণ ছিলাম বেশ, তখন মনে হচ্ছিলো যে ঠান্ডা ওয়েদার, এই গরম গরম লাগছিলো। তো তারপর এদিকে খাওয়ার দিকে চলে আসি। এখানে স্ন্যাক্সে প্রচুর আইটেম ছিল। ছিল চিকেন পকোড়া, ছিল কফি, চিকেন পকোড়া, কফি আর ফুচকা ছিল, যেটা তো ছাড়া চলেই না। তো আমরা মোটামুটি টুকটাক খেয়েছিলাম। তারপর খাওয়ার টেবিলে বসে পড়ি। আর আজকের মেনুতে অনেক কিছু ছিল। ফাল্গুনী ও সুব্রতর শুভ বিবাহ, অনেক কিছু আইটেম ছিল। তো চলুন তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম, তার কারণ বিয়ে বাড়ি হোক আর যেখানেই হোক প্রথম ব্যাচে খেলে তবে শরীর ভালো থাকে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া টুকটাক শুরু হয়ে গিয়েছে, আমাদের পাতাও দিয়ে দিয়েছে খাওয়ার থালায়। আর এখানে হাজমোলা আর একটা টিস্যু দিয়ে দিয়েছিল, যেটা তো প্রত্যেকটা বিয়ে বাড়িদের দেয়। আর একটা মিনারেল ওয়াটার প্রত্যেককে দিয়েছিল। তাই এই যে খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি বিয়ের এদিকে। আর বিয়ে অলরেডি এখানে দেখছি শুরু হয়ে গিয়েছে। আমাদের কনে রেডি, আমাদের বর রেডি। তো চলুন এখানে বিয়ের কিছু রিচুয়াল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে এখন যত সম্ভব মালা বদল হবে শুভদৃষ্টি, যেটার জন্য সবাই একদম একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। খুব ভালো লাগছিলো, সুন্দর একটা মুহূর্ত। আমাদেরও তখন আমার এরকমই মনে হচ্ছিলো যে আমার বিয়েটা এরকমই। তবে আমাদের দুই বান্ধবীর একটা মিল কি জানেন, আমারও আগের বছরে এরকমই সময় এই মাসে বিয়ে হয়েছিল, আর ওরও এই। তো যাকগে, সেটা পরের কথা। মনে পড়লো আমারও সময়টা এরকমই, খুব নার্ভাস ফিল করছিলাম, এরকম একটা ব্যাপার। তো তারপরে এই যে এখানকার এসে আমি একটা জিনিস দেখলাম যে সমস্ত নিয়মটাই উল্টোপাল্টা। যে কিনা মাথার উপর যে কাপড়টা ওই যে পুরোহিত মশাই দিচ্ছিলেন, ওটার উপরে মধ্যে নাকি মালা বদল করতে হবে। মানে এটা অদ্ভুত নিয়ম। জানি না, প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় প্রত্যেকের নিয়মই আলাদা হয়। তো ওর মধ্যে যেহেতু মালা বদল হচ্ছিলো, তার জন্য আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। দূর থেকে ভিডিওগ্রাফিটা এইভাবেই নেওয়া হয়েছিল। কত বিয়ে বাড়িতে দেখি কেমন কেমন গন্ডগোল গন্ডগোল ভাব থাকে, কিন্তু এই প্রথম একটা বিয়ে বাড়িতে কোনো গন্ডগোলই হয়নি, কোনো গন্ডগোল। আর এদের আত্মীয় স্বজন অনেক কম ছিল। আর রিলেটিভ বলতে ওদের 3 পিসি, বাবার 2 বোন, মানে বাবার মামার মেয়ে। মানে খুব কম আত্মীয় স্বজন, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম কম, খুব একটা কেউ ছিল না। আর তারপরে দুজনে পাশাপাশি বসে পড়েছে। এদিকে ঠাকুরমশাই গিট বেঁধে দিচ্ছে, একদম 7 জন্মের মতো গিট বেঁধে দিচ্ছে। তো তারপরে দুজনকে দেখো কত মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। কেনই বা লাগবে না বলুন, বিয়ে বিয়ে ভাব কনেদের। তো তারপর
প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা যে কতটা মানে নার্ভাস লাগে, কতটা ইন্টারেস্টিং লাগে, কতটা ভালো লাগে, যেটা যে ওই জায়গায় থাকে তারই ভালো লাগে। আমারও এক ঝলকে মনে পড়ে গেল আমার বিয়ের কথা। যাক, আমার বিয়ে কবেই হয়ে গিয়েছে, আই মিন কবে বলতে সবেই 1 ইয়ার্স হলো। তো যাক, খুবই ভালো লাগছিলো, দুজনকে খুব মিষ্টি লাগছিলো। আর এখানে ঠাকুরমশাই খড় জ্বালিয়ে, আমাদের বাঙালিদের নিয়ম যে খড় জ্বালিয়ে আমাদের খৈদান করে। কলকাতার সাইডে নিয়ম হয়তো অন্যরকম, কিন্তু আমাদের এদিকে এইভাবেই করে। তো ভিডিওটা তারপরে আমিও কন্টিনিউ করতে পারিনি, তার কারণ অনেকটা শর্টস টাইম, আর আমার ফোনেও চার্জ বেশি ছিল না, আর এনার্জিও সারাদিনের পর আমার অতটা ছিল না, কারণ ওকে সাজিয়েছি প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে। আর তারপরে আমার পা দুটো এত যন্ত্রণা করছিলো, যার কারণে আমি ভিডিও করা তো দূরে থাকা, আর ভালোই লাগছিল না যেখানে। আর ক্যামেরা তো আমার অতটাও ভালো না যে ভিডিও করব। দেখুন, গল্প করতে করতে এখানে সিঁদুরদান পর্ব চলে এসছে। আপনারা সবাই ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, যাতে ওদের আগামী জীবন খুব সুখের হয়। ওরা নতুন জীবন শুরু করলো, খুব ভালো থাকে যেন ওরা। আপনারা সবাই একটু ভগবানের কাছে প্রে করবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন। তো সবাই চলুন, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আর পরের ভিডিও, ওদের রিসেপশনের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ততক্ষণ সবাইকে টাটা। সবাই ভিডিওটা কেমন এনজয় করলেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো টাটা সবাইকে।